কিশোরগঞ্জের কঠিয়াদি পৌর এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ মালিকানাধীন জমিতে রাতের আধারে বালু ভরাট করে জোরপূর্বক দোকান নির্মাণ, সীমানা ফিলার উপড়ে ফেলা ও স্থাপনা ভাঙচুরের মাধ্যমে জমি দখল করা হয়েছে। শুধু তাই নয়, ওই জমি দখলের সময় পাশের টেলিফোন ভবনের সরকারি সম্পত্তির একটি অংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে কঠিয়াদি টেলিফোন ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে নতুন করে একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। দোকানঘরের সামনে মোহাম্মদ কবির মোল্লার নামে একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়, যা দখল নিয়ে চলমান বিরোধকে আরো স্পষ্ট করে তুলেছে। জানা যায়, কটিয়াদি উপজেলার ভুকপাড়া গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে চান মিয়া, তিনি কটিয়াদি মৌজার RS দাগ নম্বর 513 এর 3% জমি তিনি ও তার ভাইয়েরা পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করেন। জায়গার বিষয়টা হচ্ছে, আমার বাবা 1976 সনে রসুল আলীর কাছ থেকে আমার বাবা এই সম্পদটা সাবকাউলা মূল্যে কেনার পরে 1985 সনে 13% জায়গা অতিক্রম করার পরে আমাদের 3% জায়গা রয়ে গেছে। এই জমি জোর জবরদস্তি করে রাতের বেলা মাটি ভরে আমরা বাধা দিতে গেলে ওরা বাধা মানে নাই, সন্ত্রাসী লোকজন 200 লোক লয়ে আয়া হামলা করে এরপরে আমার মনে করেন যে হুমকি দেয় যে তোরে মার্ডার করে এলাম প্রয়োজনে। দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগ দখল করে আসছেন। জমিটি তাদের পিতার নামে সাফখাওলা দলিল ও RS রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে এবং পরবর্তীতে তাদের নামে নামজারি সম্পন্ন করা হয়েছে। নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী চান মিয়া অভিযোগ করেন, তার বৈধ মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর ভাঙচুর, সাইনবোর্ড নষ্ট এবং সীমানা পিলার উপড়ে ফেলে একটি প্রভাবশালী মহল। থানায় একটা জিটি করছি, তারপরে সিলিন্ডারে জানাইছি, টিউনুরে জানাইছি। তারপরে আপনার মনে করেন যে এই জায়গাগুলির মধ্যে কাজ করতেছে এই শহীদ, উবাইদুর, বাচ্চু, শামিম, পাবেল, আরো অনেক লোক জড়িত আছে। আমি সময় সাপেক্ষে সব কথা বলতে পারতেছি না। মাটি ভরাট করছে রাত্রে বেলা, মাটি ভরাট করে কিছুদিন যাওয়ার পরে আবার এরা এই রাত্রের বেলায় এরা মনে করেন যে সন্ত্রাসীরা লয়ে আয়া, দাও ছুরি লয়ে আয়া, 200-র উপরে লোকজন লইছে আয়া রাত্রে এরা আমাদের জায়গার মধ্যে গরুড়ায়। আমরা বাধা দিলে এরা হুমকি দেয় যে তোরে সুদ্ধা মার্ডার করে এলাম প্রয়োজনে। পরে রাতের আধারে বালু ভরাট করে জমি দখল করে নেওয়া হয়। তিনি আরো অভিযোগ করেন, জমি দখলের সময় সরকারি প্রতিষ্ঠান BTCL এর টেলিফোন ভবনের কিছু জায়গাও দখল করা হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। তবে মূল অভিযুক্ত কবির মোল্লা প্রবাসে থাকায় তার ম্যানেজার হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র ঠিক আছে, কাগজপত্র না থাকলে কি আমার মালিক দোকান নির্মাণ করতেন? দোকান বানছি ঠিক আছে, ভাড়া দেবো ঠিক আছে, ডকুমেন্টস আছে দেখে তো ঘর করছি, নাইলে কি করলাম? ঠিক আছে, সমস্যা নাই। কবির মিয়া এটা কিনে নিছে, কাগজপাতি যাদের কাছে থেকে নেওয়ার মতো তাদের কাছ থেকে নিছে। বিষয়টা হচ্ছে, আমি তো তার চাকরি করি, উনি ভাড়া দিবে, সাইনবোর্ড দিবে, সমস্যা কি? আর ডকুমেন্টস আছে ওনার কাছে, এটা ঘর করছে, ভাড়া দিবে। একজন যখন একটা জায়গার মধ্যে ঘর করে, ডকুমেন্টস না থাকলে কি আর কেউ কাছে যায়? রাতের আধারে অস্ত্রধারী লোকজন নিয়ে দোকান নির্মাণের অভিযোগের বিষয়টি তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এদিকে BTCL এর কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি জমি দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে উচ্ছেদের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আপনি বলা যাবে, এটা তো আর এমনি বলা যাচ্ছে না, আমাদের জায়গার ভিতরে কোনো অফিসিয়ালি আমরা ডিসি অফিসে চিঠি দিছি, ডিসি অফিস করে পরের পদক্ষেপ ডিসি সব জানাবে আমাদেরকে। তবে টিএনও সব দিছি, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাণনাশের আশঙ্কা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কটিয়াদি মডেল থানা। এটা হচ্ছে জমি যার বিষয়, বিজ্ঞ আদালতে মামলাও রয়েছে, বুঝলেন? আদালতে মামলা রয়েছে। হুমকি ধমকির বিষয় এটা তো তদন্তাধীনই এটা চলছে আর কি। কোর্টের মামলা চলমান, তো কোর্টের মাধ্যমে তারা হুমকি ধমকির বিষয়টা আমরা দেখবো। জমি নিয়ে বিরোধের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।